পূজা পার্বণ বা ঈদের সময় বা অন্যান্য কোনো ওকেশনে কিছু একটা হইলেই ভাড়া বাইরে যায়, এটা শুধু যাত্রীদেরই ভোগান্তি। সার্বিক পরিস্থিতি যথেষ্ট আজকে ভিড় থাকাতে রাস্তাঘাটে প্রচুর জ্যাম আছে, যেই কারণে আমাদের যে গাড়িগুলো সেগুলো গাড়ি ছাড়তে পারতেছে না টাইম মতো। আর গাড়ি যদি না আসতে পারে তা আমাদের জন্য একটু কষ্টই হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে গাড়ির ভাড়াটা, যেটা সবসময় অভিযোগ থাকে গাড়ির ভাড়াটা বেশি নেওয়া হয়। সেই ক্ষেত্রে আজকে কিন্তু আমাদের গাড়ি ভাড়াটা বারবার মাইকিং করছে যে গাড়ি ভাড়া যাতে বেশি না নেওয়া হয়, এবং পুলিশ কর্মকর্তা যারা আছেন এবং বাস স্ট্যান্ডের লোক যারা, তার বারবারই বলছে যে ভাড়া বেশি নিলে যাতে জানানোর জন্য। এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। গত ঈদেও ভাড়া বেশি ছিল, আলহামদুলিল্লাহ এখন এখন পর্যন্ত ভাড়া স্বাভাবিক যেটা ভাড়া সেটাই হচ্ছে। ভালোই লাগতেছে, পরিবারের সাথে একসাথে ভোট দিব, অন্যরকমের অনুভূতি লাগছে। যেহেতু 2 দিন পরেই আসলে নির্বাচন, কোন সরকার আসলে যাত্রীদের কথা মাথায় রেখে এই চলাচল কিংবা রাস্তার ব্যবস্থাটাকে আরো উন্নত করতে পারবে? আসলে সবাই তো সবার মতোই কথাও দিচ্ছে, ওয়াদা দিচ্ছে। আমাদের সবার জন্য ভালো হবে যদি এমন একটা সরকার আসে, যে সরকার মানুষের সরকার, জনগণের সরকার, যারা মানুষের দুঃখগুলা কষ্টগুলা ফিল করতে পারবে। সেই সরকার আসুক, সেটা আমরা কামনা করি। যাবো ময়মনসিংহে। ভাড়া এখন ইউনাইটেডের যে বিষয়টা, এটা 310 টাকা আগে রেডি, এখনও ওইটাই আছে। কিন্তু এমনিও বাকি যে লোকাল বাসগুলো আছে ওনারা যে ভাড়াটা আগে নির্ধারিত ছিল এখন অনেক বেশি যাইতেছে আর কি। তো সেই ক্ষেত্রে মানুষের একটু ভোগান্তি হচ্ছে। না, ভাড়া এখানে বেশি নিতেছে না, তবে রাস্তায় শুনতেছি যে ডাবল ভাড়া নিতেছে। এই নিয়ে শ্রমিকরা আন্দোলন করতেছে গাজীপুর এই দিকে, যারা যাত্রী আছে তারা আন্দোলন করতেছে। আজকে যে পরিস্থিতি রাস্তা, ঈদের চেয়ে কিন্তু বেশি যানজট আজকে। এখানে আমাদের গাড়ি যা আসছে, আমাদের কোনো বাড়তি বাড়ার কোনো অভিযোগ নাই। আমাদের গাড়ি এই যে অলরেডি প্রেজেন্ট আছে, যাত্রী ওইখানে গাড়িতে আছে। আপনারা ভেরিফাই করতে পারেন যে কোনো যাত্রী যদি কমপ্লেন দেয় যে আমাদের তো ভাড়া বেশি নিচ্ছে, তারপর আপনারা ব্যবস্থা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। আমাদের এখানে কোনো ভাড়া বাড়তি কোনো সিস্টেমই নেই।